নমস্কার, জীব আত্মযোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো সেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম যে প্রাণায়ামগুলো আমরা যদি সঠিকভাবে করতে পারি আমাদের শরীরের প্রায় 99% রোগ থেকে আমরা মুক্তি পাব। এই প্রাণায়ামগুলো কিভাবে করবে, সঠিক পদ্ধতি নিখুঁতভাবে কখন করবে, কিভাবে করব, এক এক করে আমি এই কয়েকটি প্রাণায়াম তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে আমি যে প্রাণায়ামগুলো করব এই প্রাণায়ামগুলো তোমরা আমার সাথে সাথে করো। আর কে কে প্রাণায়ামগুলো করছো দেখে নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবে না। আমি আমার এই চ্যানেলে এই প্রাণায়ামগুলো আবারও দেখিয়েছি, কিন্তু কোনো বন্ধুর রিকোয়েস্টে আবার সেই প্রাণায়ামগুলো নিয়ে আসছি এবং সেই প্রাণায়ামগুলো একেবারে সঠিক নিখুঁতভাবে আমি তোমাদেরকে দেখাবো এবং এই প্রাণায়ামগুলো তোমরা আমার সাথে সাথে করো, নিজে করো, বাড়ির সকলকে করাও। তো চলো, এক এক করে যে প্রাণায়ামগুলো দেখাবো এই প্রাণায়ামগুলো কতক্ষণ করবে, কেন করবে, এই প্রাণায়ামের উপকারিতা কি, সমস্ত কিছু আজ আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। প্রাণায়ামগুলো দেখার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো কতক্ষণ করবে, কখন করবে, কিভাবে করবে এবং এর উপকারিতা কি। তো ভিডিওটি ছেড়ে যাবে না। যদি মনে হয় ভিডিওটি আমাদের সত্যি সত্যি উপকারে আসবে অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্টে নিজেদের মতামত জানাবে। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। চলো আমি দেখাই। সর্বপ্রথম আমি সুখা আসনে বসে গেলাম। এটি হচ্ছে সুখা আসন। তো তোমরা চাইলে পদ্মা আসনে বসতে পারো, পদ্মা আসনে বসেও তোমরা করতে পারো। আমি সুখা আসনে বসলাম। সুখা আসনে বসে আচ্ছা, যারা পদ্মা আসন করতে পারো পদ্মা আসনে বসবে, পদ্মা আসনে বসেও করতে পারো এইভাবে পদ্মা আসন। তো চলো আমি পদ্মা আসনে বসেই তোমাদেরকে দেখাচ্ছি। তো পদ্মা আসনে বসে মেরুদণ্ড স্ট্রেট থাকবে। প্রথম আমি যে প্রাণায়াম দিয়ে শুরু করব তা হলো ভস্ত্রিকা। এই ভস্ত্রিকা করার জন্য পদ্মা আসনে বসলাম। ধ্যান মুদ্রায় আমি এইভাবে হাত রাখবো, এখানে চোখ বন্ধ করব, শ্বাস নেব ছাড়বো, শ্বাস নেব ছাড়বো। শ্বাস কোথা দিয়ে নেব? শ্বাস নাক দিয়ে নেব এবং শ্বাস যখন আমি গভীরভাবে শ্বাস নেব তখন আমার বুকের ছাতি ফুলে উঠবে, অর্থাৎ বুকের মধ্যে আবার যে ফুসফুস সম্পূর্ণ অক্সিজেনে ভরে ফুলে উঠবে। শ্বাস যখন বাইরে বের করে দিব তখন মনে মনে অনুভব করব যে আমার ভিতরকার যে বেলুনের হাওয়া, সেই বেলুনের হাওয়া আমি বাইরে বের করে দিচ্ছি। চাইলে তোমরা জোরে জোরেও করতে পারো। ভস্ত্রিকা, এই ভস্ত্রিকা করার উপকারিতা কি? আমরা যখন আমাদের এই যে মোবাইল দিয়ে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, যে মোবাইল দিয়ে আমরা কথা বলি, মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আমরা চার্জ দিয়ে থাকি, ঠিক সেরকম বডিকে চার্জ দেওয়া হয় যদি ভস্ত্রিকা করা হয়। কতক্ষণ করবে? 2 থেকে 3 মিনিট করবে। 1 মিনিট করার পর আবার করবে। কখন করবে? সকালবেলা খালি পেটে এবং বিকেলবেলা খালি পেটে, খাওয়ার 4 ঘন্টা পর। এই প্রাণায়ামের উপকারিতা কি? এই প্রাণায়ামের উপকারিতা আমাদের শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি দেয়, আমাদের সর্দি কাশি থেকে মুক্তি দেয় এবং আমাদের প্রত্যেকটা শরীরে এনার্জি যোগাতে সাহায্য করে। তবে মনে রাখবে এই প্রাণায়ামটা যাদের হাই প্রেশার আছে বা যাদের হার্টের প্রবলেম আছে চিকিৎসার পরামর্শ নিয়ে তবেই করবে। ভস্ত্রিকা কতক্ষণ করবে? 3 মিনিট। উপকারিতা বললাম, কিভাবে করবে দেখালাম। এরপরে পরের প্রাণায়াম। ভস্ত্রিকা করার পর আমরা সোজা চলে যাব নাড়ি শুদ্ধ প্রাণায়াম, অর্থাৎ অনুলোম বিলোম।
অনুলোম বিলোম করার জন্য আমরা এই পদ্মাসনে বসে আছি, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। এই অনুলোম বিলোম একটা কথা বলে রাখি, যারা এইভাবে বসতে পারবে না, বজ্রাসনে বসেও করতে পারো, চেয়ারে বসেও করতে পারো এবং সুখাসনে বসেও করতে পারো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, মেরুদণ্ড যেন আমার স্ট্রেট থাকে। অনুলোম বিলোম আমরা যদিও এর আগে দেখিয়েছি বা এর আগে আমরা অনুলোম বিলোম জানি, দেখানো হয়েছে, তবু বলছি কিভাবে করবে। মন শান্ত, নিরিবিলি পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্যে প্রাণায়াম করবে। মনে রাখবে, কোনোভাবেই কারো কথায় বদ্ধ করে প্রাণায়াম করবে না। প্রাণায়াম করার সঠিক উপযুক্ত স্থান হলো খোলামেলা জায়গা। যদি পারো পুকুর পাড়ে, জলাশয়ের ধারে অথবা মাঠে বসে প্রাণায়াম করলে খুব ভালো হয়। যদি না পারো, ঠিক এরকম জায়গা খোলামেলা ছাদের উপরে প্রাণায়ামটি করবে। তো এরপরে আমি বলবো নাড়ি শুদ্ধ প্রাণায়াম বা অনুলোম বিলোম, যার জন্য একটা হাত ধ্যান মুদ্রায় রেখেছি, মেরুদণ্ড স্ট্রেট রেখে আমি এই ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নাকের ডান পাশের এই ছিদ্র নাসারন্ধ্র আমি এইভাবে হালকা করে চেপে ধরবো। ঠিক এমনভাবে চেপে ধরবো যে এইভাবে চিপে ধরলে যেন এই পাশের ছিদ্র বন্ধ না হয়ে যায়, ঠিক সেইভাবে চিপে ধরবো। এবারে আমি এই বাম পাশের নাসারন্ধ্র বা বাম পাশের ছিদ্র দিয়ে আমি গভীরভাবে শ্বাসটি নেব। শ্বাস ঠিক এমনভাবে নেব, আমি কোনো প্রেসার দিয়ে নয়, কোনো জোর জবরপূর্বক নয়, খুব সুন্দরভাবে শ্বাসটি আমি নেব। শ্বাস নেওয়া হয়ে গেল, শ্বাস নিয়ে বুকের খাঁচা আমার ফুলে গেল। এবারে এই দুটো আঙুল দিয়ে এই পাশের ছিদ্রকে চেপে ধরবো। এই ছিদ্র দিয়ে যে শ্বাস নিয়েছিলাম সেই শ্বাসটা এই ছিদ্র দিয়ে ছেড়ে দেব। বাইরে বের করা হয়ে গেলে 2 সেকেন্ড হোল্ড করব, আবার শ্বাস টেনে নিলাম, আবার এই বৃদ্ধা আঙুল দিয়ে চেপে ধরবো, এই পাশে শ্বাস এই পাশে ছেড়ে দেব। হয়ে গেল। আবার এই পাশে শ্বাস ছাড়া হয়ে গেলে শ্বাস গ্রহণ করব। হয়ে গেল। ছেড়ে দিলাম, আবার নিলাম। ব্যাস, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তো মনে রাখবে একটা কথা, আমি বাম ছিদ্র দিয়ে শুরু করেছি, বাম ছিদ্র দিয়ে শেষ করব। বাম ছিদ্র দিয়ে, নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাস নিয়ে শুরু করেছি, নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাস ছেড়ে আমি শেষ করব। কতক্ষণ করবে? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট টানা যতক্ষণ সম্ভব হয় করবে। তবে প্রথম 1 মিনিট 2 মিনিট করা যথেষ্ট। এরপর যখন এই প্রাণায়ামটা তোমরা ঠিক আয়ত্তে নিয়ে আসবে, তবে মনে রাখবে প্রাণায়াম করার বিশেষ একটা সতর্কতা হলো যে শ্বাস প্রশ্বাস, অনুলোম বিলোম, কপালভাতি সমস্ত প্রাণায়ামগুলো শ্বাস প্রশ্বাসের বিশেষ ভূমিকা আছে। তাই শ্বাস প্রশ্বাস কখন নেব কখন ছাড়বো সঠিকভাবে শ্বাস প্রশ্বাসের উপর ব্যালেন্স রেখে তবেই প্রাণায়ামগুলো করবে। আর যদি কোনো শিক্ষক দ্বারা যদি করতে পারো খুবই ভালো হয়, না হয় আমার সাথে সাথে তোমরা দেখে করো। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করে, খুব গভীরভাবে, কোনো জবরদস্তিপূর্বক নয়, জোরপূর্বক নয়। আমি যেভাবে শ্বাস নিতে বললাম সেইভাবে শ্বাস নেবে, সেইভাবে শ্বাস ছাড়বে। কন্টিনিউ নিতে থাকবে, ছাড়তে নিতে থাকবে, আবার ছাড়বে, আবার নেবে, আবার ছাড়বে, যেভাবে আমি দেখালাম। আবার একবার দেখিয়ে দিই। দেখো, এই পাশের ছিদ্র চেপে ধরলাম, বাম পাশ দিয়ে শ্বাস টানছি, শ্বাস টানা হয়ে গেল, চেপে ধরলাম, এই পাশে ছিদ্র দিয়ে শ্বাস ছেড়ে দিলাম, ছাড়া হয়ে গেল। আবার এই পাশে ছিদ্র দিয়ে শ্বাস নেব, এই পাশে ছেড়ে দিলাম।
এইভাবে চলতে থাকবে কন্টিনিউ। কিন্তু বাম নাক দিয়ে, বাম ছিদ্র দিয়ে শুরু করবে, বাম ছিদ্র দিয়ে শেষ করবে। আচ্ছা, অনুলোম বিলোম কখন করবে? অনুলোম বিলোম করব সকালবেলা খালি পেটে আমরা শৌচালয় বা মলমূত্র ত্যাগ করার পর, পায়খানা করার পর ফ্রেশ হয়ে আমরা অনুলোম বিলোম করব। যদি খালি হাতে ব্যায়াম বা অন্যান্য যেসব শরীরচর্চা আমরা করি, এগুলো করার পরেই আমরা প্রাণায়াম করব। আর এই অনুলোম বিলোম সকালবেলা খালি পেটে, বিকেলবেলা খালি পেটে অবশ্যই করবে। অনুলোম বিলোমের উপকারিতা কি? সর্বপ্রথম উপকারিতা হলো অনুলোম বিলোমের মানুষের মন মস্তিষ্ককে স্থির রাখে। মানুষের মন মস্তিষ্ক যদি স্থির থাকে, তাহলে যে কোনো কাজ করার যে সিদ্ধান্ত বা টার্গেট, কাজের লক্ষ্য স্থির হয় যে আমি এই কাজটা করব। মানুষের মন স্থির তো সব ঠিক। মন যে মানুষ মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে, এক কথায় বলা যায় সে সত্যিকারের একজন বীর পুরুষ। নিজের মনকে যে নিয়ন্ত্রণ করে। তাই অনুলোম বিলোম করার সর্বপ্রথম উপকারিতা হলো মন স্থির রাখে। বিভিন্ন মানসিক টেনশন, দুশ্চিন্তা, মাইগ্রেনের সমস্যা বা নার্ভের সমস্যা, শিরা উপশিরা, আমাদের রক্ত চলাচলে বাধা হয়, রক্তের মধ্যে ব্লকেজ, হার্ট অ্যাটাক যে কারণে হয়, এই সমস্ত সমস্যাগুলোকে অনুলোম বিলোম প্রাণায়াম করলে জীবনে সেই ব্যক্তির হবে না। কন্টিনিউ সঠিক নিয়ম মেনে যদি প্রতিদিন সকাল সন্ধ্যা অনুলোম বিলোম প্রাণায়াম করে, তাহলে সেই ব্যক্তির জীবনে সেই সব সমস্যা হবে না। সেই সাথে সাথে পেটের যাবতীয় সমস্যা আমাদের দূর করবে। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে যাবতীয় সমস্যা দূর করবে এবং ফুসফুসজনিত সমস্যা, হার্টের সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে মুক্তি দেবে এবং সর্দি কাশি, সাইনাস আমাদের যে সমস্যা থাকে একেবারে তা দূর করবে। সর্দি কাশি, বাত পিত্ত কফ, ত্রিদোষ, এই ত্রিদোষের কারণে আমাদের শরীর গঠন বাত পিত্ত কফ নিয়ে, বাত পিত্ত কফকে সঠিক ব্যালেন্সে রাখবে অনুলোম বিলোম প্রাণায়াম করলে। অনুলোম বিলোম প্রাণায়াম যেভাবে বললাম সঠিক সেভাবে করবে। অবশ্যই তোমরা কিছুদিন করার পরে যে উপকারিতা না করলে বুঝতে পারবে না। তো কে কে করছো অবশ্যই কমেন্ট করে জানাও। অনুলোম বিলোম প্রাণায়ামের আরও যে উপকারিতাগুলো হলো যে আমাদের অক্সিজেন ধরার ক্ষমতা বেড়ে যায়, যার ফলে কি হয়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং রক্ত চলাচল দ্রুত হারে করে, যার ফলে শরীর হৃষ্টপুষ্ট হয়, মুখের মধ্যে একটি তরতাজা লাবণ্য চেহারা আসে, সেই ব্যক্তি তাড়াতাড়ি বুড়ো হবে না, স্ট্রং থাকবে অনুলোম বিলোম প্রাণায়াম করলে। এরপর কপালভাতি। কপালভাতি করার জন্য জাস্ট এই অবস্থায় বসে আছি। কপালভাতি করার জন্য কপাল অর্থাৎ কপাল ভাতি বা দীপ্তি, আভা তেজ, মানুষের মুখের যে জ্যোতি লাবণ্য, কপালভাতি করলে মানুষ সুন্দর থাকে। শুধু তার চেহারা নয়, তার মন, তার শরীর, তার শরীরের প্রত্যেকটা পার্টসকে প্রায় 99% রোগকে মুক্তি দেয় একমাত্র প্রাণায়াম, যা হলো কপাল ভাতি। তো কপাল ভাতি করার জন্য জাস্ট এইভাবে বসে আছি। তোমরা 2 মিনিট অনুলোম বিলোম করতে পারো, 2 মিনিট কপাল ভাতি করতে পারো। দেখো কি করব, ধ্যান মুদ্রায় বসেছি। মনে রাখবে প্রাণায়াম করার সময় কোনো কথা বলবে না, এক ধ্যানে করবে। আমি যেহেতু তোমাদেরকে শেখাচ্ছি তাই আমি কথা বলছি। তো আমি শ্বাস নাক দিয়ে বাইরে বের করব, ঠিক আছে? যখন আমি শ্বাসটা বের করব, ফু দিয়ে কোনো জিনিস নেভানোর মতো, ফু দিয়ে আমরা নেভাই না, ঠিক এরকম করে, তো ঠিক সেরকমভাবে শ্বাসটা নাক দিয়ে বের করব। কিন্তু যে শ্বাস আমার ভিতরে আসবে অটোমেটিক চলে আসবে, শ্বাস নেওয়ার জন্য আমাকে কোনো কিছু করতে হবে না। সেকেন্ডে একবার যখনই শ্বাসটা নাক দিয়ে বের করব, তখন আমার পেট সংকুচন প্রসারণ হবে, অর্থাৎ যখন শ্বাসটা আমি ছাড়বো তখন পেটটা আমার ভিতরে ঢুকে যাবে, অটোমেটিক বাইরে চলে আসবে। এরকম আমার পেটের দিকে দেখো, অবশ্যই মেরুদণ্ড সোজা রেখে স্ট্রেট রেখে করবে।
মনে রাখবে সেকেন্ডে একবার করবে, 2 মিনিট 3 মিনিট করার পর অনুলোম বিলোম করবে, আবার 2 মিনিট 3 মিনিট করার পর অনুলোম বিলোম করবে। এক ধ্যানে 4 মিনিট 5 মিনিট 10 মিনিট ধরে কপালভাতি করতে পারো, 10 মিনিট ধরে অনুলোম বিলোম করতে পারো। দু মিনিট হয়ে গেল, অনুলোম বিলোম করবে, এইভাবে কন্টিনিউ করবে। আচ্ছা, কপালভাতির উপকারিতা কি? কপালভাতি হলো এমন একটি প্রাণায়াম যেটি অভ্যাসে, সঠিক অভ্যাসের ফলে সঠিকভাবে করতে পারলে, আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি করতে পারো সকালবেলা বিকেলবেলা খালি পেটে, তাহলে তোমার শরীরে কি উপকার হবে? সুগার ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখবে। অর্থাৎ আমাদের প্রায় প্রতিটি ঘরে, ভারতবর্ষে প্রতিটি ঘরে ঘরে দেখা যাচ্ছে যা হচ্ছে সুগার ডায়াবেটিস। আর এই রোগ হওয়ার পেছনে অনেক কারণ আছে। আমরা পেটকে সবসময় ডাস্টবিন বানিয়ে রেখেছি। এই ডাস্টবিন, আমাদের এই ডাস্টবিন পেটটা আমরা নিজেই বানিয়ে রেখেছি। ডাস্টবিন কেন? আর আমাদের পেটের মধ্যে মল মূত্র বিভিন্ন কাচড়া দীর্ঘদিন থেকে জমে আছে, পায়খানা পরিষ্কার হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা টয়লেটে যাই, পায়খানা পরিষ্কার হয় না। কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য থেকে বিভিন্ন প্রকার শরীরে রোগ ছড়ায়। কোষ্ঠকাঠিন্য একেবারে দূর করবে কপালভাতি করলে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, হজমের সমস্যা, বিভিন্ন প্রকার সমস্যা, এক কথায় পেটের যাবতীয় সমস্যা ঠিক করবে কপালভাতি, এবং সেই সাথে সাথে ডায়াবেটিস, সুগারের মতো রোগকে দূরে রাখবে। রক্ত চলাচলের দ্রুত হারে বৃদ্ধি করবে। হার্টবিট আমাদের শক্ত করবে। হার্টের সমস্যা থাকলে একটু ধীরে ধীরে করবে এই প্রাণায়াম, এবং আমাদের শ্বাস ধরার ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, অক্সিজেন ধরার ক্ষমতা। একটা কথা মনে রাখবে, আমাদের এই যে ফাফড়া, আমরা যে শ্বাস ধরে রাখি, যে আমাদের ফুসফুস, এখানে আমাদের প্রায় 50% কোষগুলো বন্ধ থাকে। মৌমাছির যেরকম মৌচাকে যেরকম ছোট্ট ছোট্ট কোষ থাকে, ঠিক আমাদের এখানে কোষ আছে। যার কারণে কি হয়, আমাদের ওই অনুলোম বিলোম কপালভাতি প্রাণায়ামগুলো করলে কি হয়, যত বাকি যে কোষগুলো আমাদের বন্ধ থাকে, ব্লকেজ হয়ে, সেগুলো খুলে যায়। যার ফলে কি হয়, অক্সিজেন ধরার ক্ষমতা আমাদের বেড়ে যায়। তোমরা হাঁটাবে, দৌড়াবে, ছুটবে, দীর্ঘদিন ধরে প্রাণায়াম যদি করা হয়, অক্সিজেন ধরার ক্ষমতা এত পরিমাণে বেড়ে যাবে। যারা মাঠে প্র্যাকটিস করছো বিভিন্ন কম্পিটিশনে যাওয়ার জন্য, তাদেরকে বলবো অনুলোম বিলোম যদি করো, তোমরা দৌড়বে, দম পাবে, তোমাদের অক্সিজেন ধরার ক্ষমতা পাবে, যে কোনো কাজে এনার্জি পাবে। তাই অনুলোম বিলোম প্রাণায়াম থেকে শুরু করে আজকের যে প্রাণায়ামগুলো দেখা যায়, এই প্রাণায়ামগুলো প্রত্যেকটা যুবক যুবতীদের করা দরকার। তাড়াতাড়ি বুড়ো হবে না, রোগ জীবনে আসবে না শরীরে, ডাক্তারের কাছে যেতে হবে না, একটা সুন্দর স্বাস্থ্য পাবে, সুন্দর চেহারা পাবে, পেট বেড়ে যাবে না, অসময়ে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। তো কপালভাতি এইভাবে সবসময় মনে রাখবে, শ্বাসটা আমি ছাড়ছি, শ্বাস নেওয়ার জন্য আমার কোনো দরকার নেই, শ্বাস অটোমেটিক আমার চলে আসবে। যখন শ্বাস ছাড়ছি তখন আমার পেট। কপালভাতি, অনুলোম বিলোম, কপালভাতি, অনুলোম বিলোম, 2 থেকে 3 মিনিট কপালভাতি, 2 থেকে 3 মিনিট অনুলোম বিলোম। এরপরে আসছি, এরপরে উদ্গীব এবং ভামড়ে দিয়ে শেষ করব। এইভাবে এই এই বৃদ্ধা আঙুল কানের এখানে এই পাশে চেপে ধরবো, এইভাবে শ্বাস, গভীরভাবে শ্বাস নেব নাক দিয়ে, এবং ওঙ্কার আকারে সেই শ্বাস মুখ দিয়ে বাইরে বেরিয়ে যাবে।
এই যে ওমকার, এই ওমকারটা যখন ওম উচ্চারণ হবে তখন আমার নাভিমূল থেকে একটা ভাইব্রেশন কম্পন সৃষ্টি হবে, নাভিমূল থেকে আওয়াজটা আসবে। এটা কবার করব? 3বার করব। 3বার করা হয়ে গেলে ছেড়ে দেব। তারপরে কি করব? আমরা ভামরি অর্থাৎ শ্বাস নেব, নাক দিয়ে গুনগুন করে ভ্রমর মতো আওয়াজ করে শ্বাসটা ছাড়ব। এটা কতবার করব? 3বার করব, 3 থেকে 4বার। এরপর প্রত্যেকটা প্রাণায়াম, যতগুলো প্রাণায়াম আমি করব, যতক্ষণ বসে প্রাণায়াম করব চোখ বন্ধ করে করলে খুব ভালো হয়। মন একাগ্রতা থাকে, মন এক জায়গায় স্থির থাকে। তারপর কি করব? দুটো হাতের ঘর্ষণ, এইভাবে উষ্ণ গরম ছোঁয়া, চোখকে ধীরে ধীরে করে চোখের উপর নেব, মুখের উপরেও ধীরে ধীরে করে আমি চোখ খুলবো, তাকাবো। তো এইভাবে তোমরা যদি প্রতিদিন যে আমি প্রাণায়ামগুলো দেখালাম, খালি হাতে শুধুমাত্র 2-4টা এক্সারসাইজ করো। তারপর এই প্রাণায়ামগুলো সঠিকভাবে আমি যেভাবে করলাম, সময় নিয়ে এক একটি প্রাণায়াম করার ক্ষেত্রে 1-1 ঘন্টা নিজেদেরকে যদি সময় দিতে পারো, নিজেদেরকে সুস্থ রাখতে যদি চাও, ভালো একটি সুন্দর স্বাস্থ্য যদি পেতে চাও, ভালো একটি যদি জীবন পেতে চাও, যতই জীবনে কাজ থাকুক, আমরা টাকা রোজগারের পেছনে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। অবশ্যই আমাদের ঘর পরিবার সংসার সকলেরই আছে। আমাদের এই সমাজে থাকতে গেলে টাকা রোজগার অবশ্যই করতে হবে। সেই সাথে সাথে মনে রাখবে, আমার শরীর যদি আমাকে সাথ না দেয়, আমি টাকার পেছনে ছুটে আমি কি করব? টাকার পেছনে দৌড়ে আমি যেটুকু রোজগার করব সেটি আমার শরীরের পেছনেই চলে যাবে। তাই আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে হলে সকলের কাছে অনুরোধ, স্বাস্থ্যই আমাদের মূল সম্পদ। স্বাস্থ্যকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত আমাদেরকে যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম করতে হবে। তাই চলো, আমার একটাই বার্তা, করো যোগ, রহ নীরব। প্রাকৃতিকভাবে শরীরকে সুন্দর এবং সুস্থ রাখতে হলে যোগ একমাত্র ভরসা। ঔষধ মেডিসিনের পেছনে বেশি না দৌড়ে চলো সবাই মিলে যোগ করি, সবাই ভালো থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে, ভিডিওটি শেয়ার করে দেবে। তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। আবারও বলছি, আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভিডিও দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ।